আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এম কামরুল হাসান রিঙ্কু, তোমাদের গণিত সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ৪৯ পৃষ্ঠার একক কাজ নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই এর আগের পর্বে ৪ পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ৫ থেকে। ৫-এ আছে আমাদের নিচের চিত্রটির আয়তন নির্ণয় করো। অর্থাৎ আমাদের একটা ঘনবস্তু দেওয়া আছে, এই ঘনবস্তুটার আমাদের আয়তন নির্ণয় করতে হবে। তো চলো আমরা শুরু করি। তো যেহেতু ঘনবস্তু, আমরা চাইলে একটা ঘনবস্তু আঁকিয়ে নিতে পারি, এটা কোনো বাধ্যবাধকতা নেই, তবে তুমি আঁকিয়ে নিলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। সেটা দেখো, আমি একটি এই যে এটা জাস্ট এটা প্রতীক হিসেবে তোমরা এঁকে নেবে। আমাদের একটি আয়তন মডেল দেয়া আছে, যেটা এরকম, এবং এখানে আমাদের চিত্রের মাধ্যমে দেয়া আছে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 3x + 4, প্রস্থটা দেয়া আছে আমাদের 2x, উচ্চতা দেয়া আছে x + 1। অর্থাৎ আমাদের এই চিত্রটির আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন যেটা করব, যেহেতু চিত্র দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চ দেওয়া আছে, আমরা তো জানি আয়তনের ক্ষেত্রফলের সূত্র। আয়তনের অর্থাৎ একটি ঘনবস্তুর আয়তনের সূত্র, সেটা হচ্ছে, দেখো আমরা আগে তার আগে এটা লিখে নেই। দেওয়া আছে দিয়ে চিত্রটির দৈর্ঘ্য = 3x + 4, চিত্রটির প্রস্থ আছে 2x, চিত্রটির উচ্চতা দেওয়া আছে x + 1। এটা ব্র্যাকেট দিয়ে নিয়েছি, ব্র্যাকেট দিতে পারো, কারণ পরবর্তীতে আমরা ব্র্যাকেটটা ব্যবহার করব, সেই কারণে। এখন চিত্রটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চ দেওয়া আছে। আমরা যে সূত্রটা জানি যে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে আমরা সেটা লিখে নিব। আমরা জানি আয়তন = দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা জানি আয়তন = দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে সুতরাং চিত্রটির আয়তন হবে, তাহলে দৈর্ঘ্য আমাদের কী দেওয়া আছে 3x + 4, তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা লিখব 3x + 4, গুণন প্রস্থ দেওয়া আছে আমাদের 2x, তাহলে আমরা এখানে 2x বসাবো,
গুণন উচ্চতা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান বসাবো। এখন এই তিনটা অংশ আমরা গুণন করলে যে ফলাফল আসবে সেটি হবে আমাদের আয়তনের ক্ষেত্রফল। তাহলে আমরা একটা গুণন করে ফেলি। গুণন করব, আমাদের এখানে তিনটা অংশ আছে, তিনটা অংশ থাকলে আমরা আগে যে কোনো দুইটি অংশ গুণ করে নেব, তারপরে সেই গুণফলের সাথে তৃতীয়টা গুণ করব। তাহলে আমরা গুণ করে ফেলি। 2x দ্বারা 3x প্লাস 4কে আমরা গুণ করব। তাহলে আমাদের এখানে হচ্ছে 3 দুগুণা 6 অর্থাৎ 6, আর এক্স গুণন করে এক্স স্কোয়ার, আর 4 দ্বারা 2x গুণন করলে 4 দুগুণা 8 অর্থাৎ 8x, শুধু এক্স থাকছে, এইটা পাচ্ছি আমরা। তাহলে 2x দ্বারা এটুকু গুণন করলে 6x স্কোয়ার প্লাস 8x, আর এইখানে আমাদের আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান। এখন এইটার সাথে অর্থাৎ এইটা আমরা নিয়ে আসলাম এখানে, এই দুটো গুণনফল এখানে বসিয়েছি, আর এটা এখানে নিয়ে আসছি। এখন এই দুটো আমরা গুণ করব, এই দুটো গুণ করব। এখন দেখো এক্স দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হবে আমাদের এখানে 6 থাকবে, আর এক্সটা যেহেতু আরেকটা হচ্ছে তাহলে এক্স কিউব হবে, এক্স কিউব প্লাস এখানে এক্স দ্বারা 8x গুণন করলে এখানে 8 হবে, আর এক্স এক্স স্কোয়ার হবে। তারপরে দেখো 1 দ্বারা 6x গুণন করলে 6x স্কোয়ারই হবে, এবং 1 দ্বারা 8x গুণন করলে 8x হবে, ইকাল টু এখন দেখো 6x কিউব, এক্স স্কোয়ার অংশ আছে দুইটি, 8x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, তাহলে এই দুটো আমরা যোগ করে দেব। একই ঘাতের অংশগুলো আমরা যোগ করে দেব। তাহলে 8 6 কত 14, অর্থাৎ 14x স্কোয়ার প্লাস 8x, এইটাই হবে আমাদের অ্যান্সার। তবে আমরা এখানে লিখে দেব, সুতরাং নির্ণয় আয়তন ইকুয়াল টু 6x স্কোয়ার প্লাস 14x স্কোয়ার প্লাস 8x, এইটা হবে আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা পরেরটাতে যাই। পরেরটাতে 6 নম্বরে আমাদের আছে নিচে চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে আমরা আয়তন নির্ণয় করেছি, এখানে ক্ষেত্রফল নির্ণয় করব। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, এটা আমাদের আরও সহজ। তাহলে এই 6 নম্বরের জন্য আমরা একটা চিত্র আঁকাতে পারি। দেখো প্রথমে আমরা যেটা করব, একটা মনে করো বর্গাকার, আমি হাত দিয়ে আঁকাচ্ছি, এটা হাত দিয়ে আঁকলেই চলবে, এবং কোথাও একটা বর্গ নিলাম, বড় বর্গ, সেখান থেকে এতটুকু অংশ যেটা 3 একক পরিমাণ কেটে নেব, আর এখান থেকে কাটবো 2 একক পরিমাণ, অর্থাৎ একটু 3 একক হলে একটু 2 একক, এইভাবে। অর্থাৎ আমাদের এখানে, আর এইটা ক্ষেত্রফলটা সমান দেওয়া আছে, অর্থাৎ এখানে হবে বি, এটা বি, এইটুকুর দৈর্ঘ্য বি, তার মানে এটা একটা বর্গ, আর এই অংশটুকু দেওয়া আছে আমাদের 2, এই অংশটুকু দেওয়া আছে আমাদের 3। তাহলে আমাদের এইখানে দৈর্ঘ্যটা অবশ্যই হবে এইটা, কারণ এখানে 3 একক আছে, আর এখানে বি আছে, আর এখানে হলো বি আছে আর 2 একক। তাহলে আমাদের এই সম্পূর্ণ চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে
এটা না লিখে লিখব দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে চিত্রটির দৈর্ঘ্য ইকুয়াল টু b+3 এবং প্রস্থ ইকুয়াল টু b+2। তারপরে আমরা লিখব আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। সুতরাং চিত্রটির ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে b+3 ইন্টু প্রস্থ দেওয়া আছে b+2। তাহলে এই অংশটুকু আমরা গুণফলই হবে আমাদের নির্ণেয় চিত্রটির ক্ষেত্রফল। তাহলে আমরা গুণন করলে পাবো হচ্ছে এখানে b² প্লাস 2b প্লাস 3b প্লাস 6 ইকুয়াল টু b² প্লাস এই দুটো যোগ করে দেব, 2b আর 3b যোগ করলে 5b প্লাস 6। এটি হয়ে গেল আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু b² প্লাস 5b প্লাস 6। তবে এখানে আমাদের ক্ষেত্রফল যেহেতু আছে, এই ক্ষেত্রে আমরা এর এককটা ব্যবহার করতে পারি বর্গ একক। বর্গ একক, এটি হবে আমাদের অ্যান্সার। এর আগেরটা যেহেতু আমাদের আয়তন ছিল, দেখো আয়তনের একক তো লিখতে হয় হচ্ছে ঘন একক। তাহলে সেই ক্ষেত্রে আমরা আগেরটা যে এখানে লিখে দেব ঘন একক। তাহলে আমাদের 5 হলো, 6 হলো। এখন আমরা 7 নম্বরটা করব। 7 নম্বরটা আছে আমাদের 50 পৃষ্ঠাতে। 7 নম্বর অঙ্কটাতে আমাদের বলা আছে চিত্রের লাল রঙের ক্ষেত্রটির ক্ষেত্রফল একাধিক নিয়মে নির্ণয় করো। চিত্রের লাল রঙের ক্ষেত্রটির ক্ষেত্রফল একাধিক নিয়মে নির্ণয় করো। যদিও বই এখানে লাল রঙটি স্পষ্ট করে দেওয়া নেই, অর্থাৎ এখানে দেখা অনেকটা হলদে হলদে যে রঙটা দেখা যাচ্ছে এটাই আমাদের মূলত লাল হবে। কোনো কোনো বই একটু লাল এসেছে, কিন্তু এটাতে একটু হলদে হলদে ভাব আছে, অর্থাৎ আমাদের এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এইটাতে লাল অংশ আমাদের সম্পূর্ণ চিত্রটা হচ্ছে এটা, যার দৈর্ঘ্য আছে এ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এ, আর একটা অংশ বি অংশ কাটা আছে, এখানে এতটুকু করে কাটা আছে। আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা চিত্র এঁকে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এবং এই ক্ষেত্রফলটা আমরা বের করব যে একাধিক নিয়মে। একাধিক নিয়ম বলতে ন্যূনতম আমাদের তো দুইটি দেখাতেই হবে। তাহলে দেখো 7 নম্বর অঙ্কের চিত্রটা আমরা আগে হাত দিয়ে এঁকে নিচ্ছি।
অর্থাৎ প্রথমে আমরা একটা বর্গ নেব। বর্গ নেওয়ার পরে এখান থেকে বি পরিমাণ অংশটা কেটে নেব। অর্থাৎ এখান থেকে আমরা আমার সম্পূর্ণটা ধরা হয়েছে হচ্ছে এ, অর্থাৎ এখানে অর্থাৎ আমাদের সম্পূর্ণ যে বর্গটা চিত্র এর দৈর্ঘ্যটা হচ্ছে এ, প্রস্থটা হচ্ছে এ, অর্থাৎ একটা বর্গাকার। এবং আমরা এখান থেকে বি পরিমাণ অংশ কেটে নিব। একটা অংশ কেটে নিলাম, বি পরিমাণ অংশ, অর্থাৎ এইটুকু আমাদের হবে বি। এখন এই পাশ থেকেও আমরা বি পরিমাণ কেটে নেব, অর্থাৎ এখান থেকে আমরা যতটুকু কেটে নিয়েছি এখান থেকে ততটুকু কেটে নেব। তাহলে এই পরিমাণটা কেটে নিলে, অর্থাৎ এই পরিমাণ সমান এখান থেকে এটা বি পরিমাণ কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বি। তাহলে এইটা হচ্ছে এ আর এইটুক পরিমাণ হচ্ছে বি, আবার এইটুক পরিমাণ বি। তার মানে এই বি পরিমাণ করে কাটা, বি পরিমাণ করে এদিকে কাটা আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে লাল অংশটি, অর্থাৎ এই মাঝের অংশটি, লাল অংশটি আমরা এটা আর দিতে পারি, অর্থাৎ এই অংশটিকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমাদের বলা হচ্ছে একাধিক নিয়মে, তাহলে আমরা প্রথম একটা নিয়ম লিখি। প্রথম নিয়ম, প্রথম নিয়ম আমাদের এইখানে লাল অংশটির দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা লিখতে পারি এখানে লাল অংশটির দৈর্ঘ্য ইকুয়াল টু, এই লাল অংশটার দৈর্ঘ্য, আমাদের তো সম্পূর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে এ, তো লাল অংশটার দৈর্ঘ্য কী হবে? দেখো এখান থেকে এই পরিমাণ অংশটুকু হচ্ছে আমাদের এ, আমরা কিন্তু এখান থেকে বি পরিমাণ অংশ কেটে নিয়েছি। তাহলে আমাদের লাল অংশটুকুর ক্ষেত্রে দৈর্ঘ্য হবে, যদি এইটা দৈর্ঘ্য ধরি তাহলে এই সম্পূর্ণ এ মাইনাস বি, অর্থাৎ এইটুকু বাদ দিতে হবে। তার অর্থাৎ সম্পূর্ণ থেকে বি অংশটুকু বাদ দেব, তার মানে এ মাইনাস বি। তাহলে আমরা লিখব হলো এ মাইনাস বি, লাল অংশটির দৈর্ঘ্য এত। একইভাবে লাল অংশটির প্রস্থ নির্ণয় করব। দেখো লাল অংশের প্রস্থ একই হবে, এই দৈর্ঘ্যটা সম্পূর্ণ হচ্ছে এ, এখান থেকে বি অংশ বাদ দেবো, তাহলে শুধু এই লাল অংশটুকুর প্রস্থ হবে এ মাইনাস বি, তার মানে এতটুকু, অর্থাৎ এ মাইনাস বি। এটা হবে লাল অংশটির প্রস্থ। যেহেতু বর্গাকার, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়েছে। এখন তাহলে আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করব। আর বর্গাকার ক্ষেত্রফল কি? বাহু গুণন বাহু। তাহলে সেক্ষেত্রে আমরা বলব সুতরাং লাল অংশটির ক্ষেত্রফল ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। কারণ বর্গাকার যে কোনো বর্গাকার আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ বা বাহু গুণন বাহু বর্গাকার হলে, আয়ত হলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর একটা যেহেতু আমাদের বর্গাকার বাহু গুণন বাহু, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই দুটার গুণফল যেটা আসবে সেটা হবে আমাদের উত্তর। তাহলে দেখো এই দুটো আমরা গুণ করে দেব, গুণ করে দিলে আমরা যেটা পাই, এ দ্বারা গুণন করলে এ স্কোয়ার, আবার এ দ্বারা মাইনাস বি গুণ করলে মাইনাস এ বি, আবার মাইনাস বি দ্বারা একে গুণন করলে মাইনাস এ বি, আবার মাইনাস বি দ্বারা মাইনাস বি গুণন করলে মাইনাস মাইনাসে প্লাস
বি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এ স্কোয়ার মাইনাস বি দুইটা আছে, এইগুলো মাইনাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার। এটা হবে আমাদের প্রথম নিয়মে লাল অংশের ক্ষেত্রফল, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা দ্বিতীয় নিয়ম করব। দ্বিতীয় নিয়ম দেখো, আমাদের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল কি হবে, আমাদের সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এ প্রস্থ এ, তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হবে আমাদের এ অর্থাৎ বাহু গুণন বাহু অর্থাৎ এ গুণন এ অর্থাৎ এ স্কোয়ার। সেটি আমরা এখানে একটু লিখে দিব যে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু এ স্কোয়ার। এখন তাহলে সুতরাং লাল অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু, লাল অংশের ক্ষেত্রফল তাহলে কী হবে, আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয় তাহলে আমাদের এই লাল অংশটুকু, এই রেড অংশটুকুর ক্ষেত্রফল হবে, অর্থাৎ এই সম্পূর্ণটা থেকে আমরা যদি আমাদের এই অংশটুকু বাদ দেই, অর্থাৎ এই যে বি অংশটুকু কেটে নিচ্ছে এই অংশটুকু বাদ দেই, তাহলে তো ওটা লাল অংশের ক্ষেত্রফল। সম্পূর্ণ অংশ বিয়োগ আমরা এই অংশটুকু লিখব, সম্পূর্ণ অংশ বিয়োগ এই অংশটুকু, সেটাই আমরা এখন লিখব। তাহলে আমাদের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে, এখন এইখানে দেখো আমাদের সম্পূর্ণ অংশ ক্ষেত্রফল ঠিক আছে, এই অংশটুকু আমাদের ক্ষেত্রফল কী হবে, আমাদের এই সম্পূর্ণ অংশটার দৈর্ঘ্য কিন্তু আমাদের এ, অর্থাৎ এই যে এখানে এ আছে না, এ পরিমাণ, তাহলে এইটুকুর দৈর্ঘ্য হবে এ, আর এইটুকুর প্রস্থ আছে বি, তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল কী হবে এ বি। একইভাবে এই দেখো এই অংশটুকু, এই দেখো এইটুকু হচ্ছে এ, তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য এ প্রস্থ বি, এই অংশটুকুর ক্ষেত্রে দেখো আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল এ স্কোয়ার লিখেছি, লাল অংশের ক্ষেত্রফল এ স্কোয়ার মাইনাস, তাহলে ওই অংশটুকু বাদ দেবো, এইটুকু বাদ দেবো, কারণ এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ বি, এর ক্ষেত্রফল এ বি। একইভাবে এটার দৈর্ঘ্য এ প্রস্থ বি, একটু এ বি, সে অংশটুকু আমরা বাদ দিয়ে এখন লিখবো এ স্কোয়ার মাইনাস দিয়ে, তাহলে যে এ বি এখানে প্লাস দিলাম, কারণ দুইটা তো যোগ করে আমরা এ স্কোয়ার থেকে বাদ দেবো, এ বি প্লাস এখানে আবার এ বি। এখন একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমরা এখান থেকে এ বি করে দুইবার নিয়েছি, তাহলে আমরা সম্পূর্ণ থেকে এই অংশটুকু এ বি করে দুইবার নেওয়ার কারণে আমাদের যেটা হয়েছে, আমাদের এই অংশটুকু আমরা দুইবার নিয়েছি, ডাবল নিয়েছি, অর্থাৎ আমরা যদি এই অংশটুকু নিতাম এবং এই অংশটুকু নিতাম তাহলে কিন্তু আমাদের এটা এখানেই অ্যাকুরেট হতো, কিন্তু এইটুকু আমরা নিতে পারছি না বা নেই, সেই কারণে আমরা কি করেছি, সম্পূর্ণটা নিয়েছি এইটুক এবং এইটুক, যে কারণে এই অংশটুকু আমাদের দুইবার নেওয়া হয়েছে। তাহলে এই যেটা আমরা লিখেছি এ বি প্লাস এ বি, এখান থেকে আমরা এইটুকু অংশ বাদ দিয়ে দেবো, তাহলে এইটুকু অংশ তো বাদ দিব, এইটুকু অংশে আমাদের ক্ষেত্রফল কতটুকু, এইটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য বি প্রস্থ বি, অর্থাৎ ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। তাহলে আমরা লিখে দেব মাইনাস বি স্কোয়ার, অংশটুকু আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের হিসাবে ঠিক থাকবে। এখন আমরা বাকি অংশটুকু করব, দেখো এখানে তাহলে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস, এখন এ বি, তার মানে কি এখানে টু এ বি আর মাইনাস আছে বি স্কোয়ার এই অংশটুকু, তারপরে
এ স্কোয়ার লিখলাম এবং এই ব্র্যাকেটটা আমরা তুলে দেবো। ব্র্যাকেটটা তুলে দিলে আমাদেরকে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে 2ab সামনে প্লাস আসতে হয়ে যাবে মাইনাস 2ab, বি স্কোয়ার সামনে মাইনাস আসতে হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার, এটা হবে। সুতরাং নিম্নে ক্ষেত্রফল ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই হবে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের সেই সমস্যাগুলো সলভ করে দেব। এবং তোমাদের লাইক কমেন্ট পেলে আমি আমার এই লেকচারগুলো আরও সুন্দর করে দেওয়ার জন্য উৎসাহিত হব। তো তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখনকার মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।